গত বছরের ছাত্র জনতার অভ্যুত্থানের পর সংবিধান সহ নানা সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এবার যেসব সংস্কার ইস্যুতে বিএনপি একমত হয়েছে তা জানিয়েছেন দলটির মহাসচিব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় বিএনপির অংশগ্রহণ সংস্কার বিষয়ে একমত ও ভিন্ন মত তুলে ধরেছেন। তিনি বলেন, নির্বাচনী ব্যবস্থা বিষয়ক সংস্কার কমিশনের 243টি সুপারিশের মধ্যে 141টিতে তারা একমত হয়েছেন এবং 14টিতে আংশিকভাবে এবং 64টিতে ভিন্ন মত সহ তারা একমত হয়েছেন। তবে নির্বাচন সংস্কারের 24টি বিষয়ে বিএনপি একমত হতে পারেনি। মির্জা ফখরুল বলেন, তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আনিত সব প্রস্তাবে একমত হয়েছেন। আইনি সংস্কারের বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। সংবিধান সংস্কার কমিশনের অধিকাংশ সুপারিশে একমত হওয়ার কথা জানিয়েছেন মির্জা ফখরুল। এর মধ্যে 70 অনুচ্ছেদ ও প্রধানমন্ত্রীর মেয়াদ দুটি বিষয়েই তারা ছাড় দিয়েছেন। বিশেষ করে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্দিষ্ট করে দেওয়ার বিধান বিশ্বের কোথাও না থাকার পরেও ঐকমত্য প্রতিষ্ঠার স্বার্থে তারা সম্মত হয়েছেন এবং প্রধান বিচারপতি নিয়োগের বিষয়েও তারা একমত হয়েছেন। এছাড়াও বিএনপি জাতীয় সংসদে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলকে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি সহ আসন সংখ্যার অনুপাতে সভাপতির পদ দিতে এবং রাষ্ট্রপতির ক্ষমতা সংক্রান্ত আর্টিকেল 49 পরিবর্তনেও সম্মতি দিয়েছেন। এদিকে দুদক সংস্কারের একটি বাদে সবগুলোতে বিএনপি সম্মতি জানিয়েছে বলে জানিয়েছেন মহাসচিব। জনপ্রশাসন সংস্কার কমিশনের 208টি সুপারিশের মধ্যে 187টিতে পুরোপুরি এবং 5টিতে আংশিক একমত হয়েছে বিএনপি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 11টি প্রস্তাবে তারা একমত হতে পারেনি, যেগুলো দেশে প্রদেশ সৃষ্টি, পদোন্নতি ও অন্যান্য প্রশাসনিক অসঙ্গতির সঙ্গে সম্পর্কিত। মির্জা ফখরুল ইসলাম জানান, বিচার বিভাগীয় সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 89টি সুপারিশের মধ্যে 62টি সুপারিশে একমত হয়েছে বিএনপি। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, ন্যায়পাল আইন যুগোপযোগী করা, তাছাড়া জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা বিন্যাসে সংস্কার আনার জন্য সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ সংশোধন ও আইনের মাধ্যমে বিশেষায়িত কমিটি গঠনেও বিএনপি একমত হয়েছে। এর বাইরে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার ব্যাপারে সম্মত হয়ে দলটি বিচার বিভাগের সঙ্গে আলোচনার মাধ্যমে বাস্তবায়নের পরামর্শ দিয়েছে। বিএনপি মহাসচিব বলেন, পুলিশ সংস্কার কমিশনের বিষয়ে এখনও আলোচনায় আসেনি। তবে দলের প্রতিনিধিদের কাছে তারা যতটুকু জেনেছেন তাতে র্যাব বিলুপ্তি সহ প্রায় সব বিষয়েই ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে। মির্জা ফখরুল বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে যেমন উৎসাহ ও প্রত্যাশা রয়েছে, তেমনি জনমনে হতাশা ও উৎকণ্ঠাও দেখা দিয়েছে। মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলা নিউজ।